শুনুন, আমি জানি না আপনি কে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি এই ভিডিওটি দেখছেন, কিন্তু আমি একটি বিষয় নিশ্চিত জানি, আপনি এখানে ভুল করে আসেননি। আজ আপনার হৃদয় ভারী। হয়তো গত রাতে আপনি শান্তিতে ঘুমাতে পারেননি, হয়তো দুশ্চিন্তা, ঋণ, অসুস্থতা বা কোনো এক অজানা ভয় আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? আমার এই কষ্টের দিন কি কোনো দিন শেষ হবে না? যদি আজ আপনার মনে এই প্রশ্নগুলো থাকে, তবে আমি আপনাকে একটি সুখবর দিতে চাই। এই প্রার্থনাটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার এবং ঈশ্বরের মধ্যে একটি সেতু। আগামী কয়েকটা মিনিট আপনার সব কাজ সরিয়ে রাখুন, কানে হেডফোন দিন এবং আমার সাথে একাত্ম হয়ে এই প্রার্থনাটি করুন। আমি বিশ্বাস করি এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি আপনার হৃদয়ে এক অলৌকিক শান্তি অনুভব করবেন। ঈশ্বর আজ আপনার হয়ে কাজ করবেন। হে স্বর্গের পিতা, আজ আমি এই ভাই বা বোনের হয়ে তোমার চরণে উপস্থিত হয়েছি। প্রভু, তুমি জানো তার হৃদয়ের অবস্থা। মানুষ শুধু মুখের হাসি দেখে, কিন্তু তুমি দেখো হৃদয়ের আর্তনাদ। প্রভু, আজ যেই প্রার্থনা শুনছে সে হয়তো ক্লান্ত। লড়াই করতে করতে সে আজ বড়ই পরিশ্রান্ত। তার চোখের জল হয়তো কেউ দেখেনি, কিন্তু তুমি প্রতি ফোঁটা চোখের জল বোতলে জমা করে রেখেছ। পিতা, আজ আমরা কোনো ভান করছি না, আমরা শক্তিশালী সাজার চেষ্টা করছি না। আমরা স্বীকার করছি আমরা দুর্বল, আমরা অসহায়, কিন্তু তুমি সর্বশক্তিমান। প্রভু যিশু, আজ আমি তোমার প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে আমরা আমাদের সমস্ত বোঝা, আমাদের দুশ্চিন্তা, আমাদের ভয়, আমাদের ব্যর্থতা সব তোমার চরণের কাছে নামিয়ে রাখলাম। মনে মনে বলুন, প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি, আমি আমার এই পরিস্থিতি তোমার হাতে ছেড়ে দিলাম। পিতা, আজ যে ব্যক্তিটি ভাবছে তার সামনে আর কোনো পথ নেই, তাকে তুমি দেখাও যে তুমি পথ, তুমি সত্য এবং তুমি জীবন। যখন চারদিকের দরজা বন্ধ হয়ে যায়, তখন তুমি একমাত্র জানালা খুলে দাও। আমরা জানি না কাল কি হবে, কিন্তু আমরা জানি যে তুমি কালকের দিনটিতেও রাজত্ব করছো। তাই আমাদের ভয় নেই।
যিশু নামে আজ আমি ঘোষণা করছি, শয়তানের সব চক্রান্ত এই মুহূর্তে ধ্বংস হোক। যে ব্যক্তি আজ এই প্রার্থনা শুনছে, তার বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র, কোনো অভিশাপ বা কোনো নেতিবাচক শক্তি কাজ করে থাকে, তাহলে যিশুর নামে তা আজ ভেঙে চুরমার হয়ে যাক। হে স্বর্গের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, আজ আমি তোমার চরণের সামনে দাঁড়িয়েছি, একা নয় বরং আমার এই ভাই বা বোনকে সাথে নিয়ে। প্রভু, তুমি জানো আমরা আজ কতটা অসহায় হয়ে তোমার দুয়ারে কড়া নাড়ছি। শয়তান এতদিন ধরে এদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, কিন্তু আজ ঠিক এই মুহূর্তে আমরা যিশু খ্রিস্টের নামে শয়তানের রাজত্বকে চ্যালেঞ্জ করছি। আজ শিকল ভাঙার দিন, আজ মুক্তি পাওয়ার দিন। প্রভু, আমি প্রথমে প্রার্থনা করছি তাদের জন্য যাদের জীবন আজ অভাবের অন্ধকারে ঢেকে গেছে। হে পিতা, তুমি দেখো এই মানুষটি হয়তো হাসি মুখ নিয়ে সবার সামনে ঘোরে, কিন্তু তার বুকের ভেতরটা ঋণের চাপে দুমড়ে মুচড়ে যাচ্ছে। পাওনাদারদের ফোন, অপমান আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে রাতে ঘুমোতে দেয় না। সে হয়তো ভাবছে, আমি কি সারা জীবন এভাবেই কষ্ট পাব? আমার কি মাথা গোজার ঠাঁইটুকুও থাকবে না? যিশু, তুমি 5টি রুটি দিয়ে 5,000 মানুষকে খাইয়েছ, তুমি শূন্য জাল মাছে ভরিয়ে দিয়েছ। আজ আমি তোমার সেই অলৌকিক ক্ষমতার দিকে তাকিয়ে আছি। আমি ঘোষণা করছি, দারিদ্র্যের অভিশাপ আজ এই পরিবার থেকে যিশুর নামে দূর হোক। যে হাত আজ শূন্য, সেই হাত তুমি পূর্ণ করো। যে ধনাগার আজ খালি, তা তুমি উপচে পড়া আশীর্বাদে ভরিয়ে দাও। যিশুর নামে আমি আজ্ঞা দিচ্ছি, ঋণের পাহাড় সরে যাক। প্রভু, তুমি তাদের জন্য উপার্জনের নতুন নতুন পথ খুলে দাও। তাদের মাথায় এমন সব আইডিয়া দাও যা তাদের ব্যবসায় বিপ্লব ঘটাবে। যারা বেকারত্বের যন্ত্রণায় কুঁকড়ে আছে, যারা নিজেদের অযোগ্য ভাবছে, তাদের তুমি রাজকীয় চাকরি দিয়ে আশীর্বাদ করো। তাদের দেখাও যে তুমি তাদের যোগানদাতা। আজ থেকে তাদের আর কারো কাছে হাত পাততে হবে না, বরং তারা অন্যকে সাহায্য করবে। তাদের হাতকে তুমি দাতা হিসেবে তৈরি করো। হে মহান চিকিৎসক যিশু, এখন আমি তোমার পবিত্র রক্ত ছিটিয়ে দিচ্ছি তাদের অসুস্থ শরীরের ওপর। প্রভু, তুমি জানো হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কতটা কষ্টের। তুমি জানো রাতের পর রাত ব্যথায় ছটফট করা কতটা যন্ত্রণার। ডাক্তার হয়তো বলেছে আর কিছু করার নেই, রিপোর্ট হয়তো বলছে রোগটা বাসা বেঁধেছে গভীরে, কিন্তু তোমার রিপোর্ট বলে যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি। আজ আমি